সো হে গাইস ফাইনালি আর তোমাদের জন্য নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ভ্লগটা কতটা স্পেশাল তো তোমরা বুঝতে পারছো না, ঠিক আছে? আমি বলে দিচ্ছি প্রচুর 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 কিন্তু স্পেশাল আমার কাছে। কেননা বলে দিই, আমি কিন্তু বর্ধমান শহরে থাকি, আর বর্ধমানবাসীর জন্য আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। তো বছরে কিন্তু এই একটা দিন, মানে বছরে এই উৎসবটার জন্য কিন্তু আমরা কিন্তু অপেক্ষা করে থাকি, আর সেই দিনটা কিন্তু চলে এসেছে। আর এই বছরে কিন্তু কে কে এসেছে আমি তোমাদেরকে লিস্ট ওয়াইজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে কে আসতে চলেছে? হানি সিং, যেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তো তাকে দেখতে যাচ্ছি, মানে ছোটোবেলার একটা ইচ্ছা ছিল, ছোটোবেলা থেকে হানি সিংয়ের গান শুনে শুনে বড় হয়েছি, তো দেখতে যাওয়ার খুবই ইচ্ছা। তো আজকে হানি সিং আসতে চলেছে বর্ধমানে কাঞ্চন উৎসবে। তো বেশি কথা বলবো না, ডাইরেক্ট চলে যাবো বর্ধমানে। আর কী কী করে যাই, কোথা দিয়ে কী যাবো, তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এটা অ্যাকচুয়ালি ভ্লগ ভিডিও, যেহেতু তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? তো চলো বেশি কথা বলবো না, এইখান থেকে চলে যাবো মেমারি স্টেশনে, আর মেমারি স্টেশন থেকে বর্ধমান, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো ফাইনালি কিন্তু আমরা কিন্তু চলে এসেছি বর্ধমান স্টেশনে। আমার পিছনে কিন্তু রয়েছে বর্ধমান স্টেশনে, আর রাত্রের লুকটা একবার জাস্ট দেখো, তো নেক্সট লেভেল লাগছে। তো লাইটটা কিন্তু আমাদের পুরো মাথার উপরে আরও অসাধারণ লাগছে। তো আমাদের বেশি টাইম নেই, ঠিক আছে? আমাদের এমনিতে লেট হয়ে গেছে, জানি না গিয়ে কী দেখতে পারবো, কী দেখাতে পারবো তোমাদেরকে। তো চলো এখান থেকে ফার্স্ট টোটো ধরবো, টোটো ধরে ডাইরেক্ট টোটো কি আছে, ডাইরেক্ট যদি টোটো থাকে তাহলে ডাইরেক্ট টোটো ধরে যাবো, আর নাহলে যেই রুটটা দিয়ে যাবো তোমাদের সাথে শেয়ার করবো গিয়ে। তো চলো এখন টোটোতে উঠে তারপর তোমাদের সাথে বাদবাকি কথা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু টোটোতে কিন্তু এখন চেপে পড়েছি, আর এইখান থেকে বললো আকর বাগান না কী নাম বললো, যাই হোক ওইখানটা নিয়ে যাবে। আর এইখান থেকে কিন্তু 30 টাকা বললো ভাড়া, ঠিক আছে? তো ব্যাপারটা বলে দিই, বললো ওইখানটা থেকে মানে জাম, অ্যাকচুয়ালি অনেক লোকজন আসে যেহেতু আজকের দিনটা, তো ওর জন্য ওই পর্যন্ত যাবে, ওর থেকে বেশি যেতে পারবে না। তো চলো দেখি কোন পর্যন্ত কি যাওয়া যায়, আর কত দূর কি হেঁটে হেঁটে আমাদের যেতে হয়, তো গিয়ে দেখতে পাবো। তো চলো আকর বাগান গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 1 hour later. আমরা মেলায় যাবো, কি মেলায় যাওয়ার আগে এতটা মানে ভিড় না, এই ভিড় পার করে মানে যেতে যেতে মনে হয় হানি সিং বাড়ি চলে যাবে, ঠিক আছে? তো জানি না হানি সিংকে দেখতে পারবো কি পারবো না, তবুও আমরা চেষ্টা করছি একটা দেখার, ঠিক আছে? তো মনে হচ্ছে পারবো না, ঠিক আছে? আশা নেই, আমাদের আশা নেই তবু। হ্যাঁ সামনে কি তার ছোট করছি আমি। তো সামনে কিন্তু অনেকটা ভিড়, যেটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা থেকে আরেকবার দেখায়। তো চলো সেটা দেখে নাও। পুলিশে এখানে মারামারি শুরু করে দিয়েছে। আরে পুলিশে চিল্লাবি, তো বলার কিছু নেই, তো এটা হওয়ারই দরকার। আর অ্যাকচুয়ালি পুলিশেরও দোষ আছে, ঠিক আছে? রাস্তায় এত জাম না, মানে ওরা কোনো কন্ট্রোল করতে পারবে না, দাদাগিরি। তো হানি সিং এর ফ্যানেরা ইয়ো 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 ইয়ো
hour later. তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মেলার মাঠে, আর মাঠটা কিন্তু পুরোটাই কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা, ঠিক আছে। আর এতক্ষণ যেহেতু প্রোগ্রাম চলছিল আর অনেক লোক রাস্তা জুড়ে পুরো লোক ছিল, তো হানি সিং বেরিয়ে গেল, তোমরা তো দেখলে, ঠিক আছে। তো এই মেলায় দেখানোর মতন এখন তো তেমন কিছু দেখানোর মতন নেই, ঠিক আছে। তো তোমাদের হানি সিংয়ের যে প্রোগ্রাম, তো প্রোগ্রামের কিছু ক্লিপ দেখাই, তারপর মেলাটা একটু তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো ফার্স্টে প্রোগ্রামটা দেখে নাও। नहीं यहाँ लगता कोई कुछ नहीं करता, यहाँ पे कुछ नहीं पीता लगता, नथिंग, नो नथिंग, दिस नो, चेक करते दोबारा से, पुट योर हैंड्स अप जोर से बोलो। हाँ मिलता है भाई, यहाँ करते हैं, थोड़ा थोड़ा पीते हैं यहाँ पे भी, पीछे वाले पीते नहीं पीते, पुट योर हैंड्स अप जोर से बोलो। वो दिल्ली वाला हिसाब है यहाँ पे, पूरा दिल्ली पंजाब वाला हिसाब है, सेम है, तो पूरी फैमिली। I'm on my last straw. I'm broken and I'm woken up. I'm done feeding your lies. I've had enough. I can't run your place in this faulty game. ভাই আর ডাক শুনছে না ভাই, আরেকবার হবে। সো গাইস এতক্ষণ তোমরা দেখলে, আর লাস্টে তোমাদেরকে যেটা দেখালাম তো সেটা কিন্তু হলো পাখি, গাছপালা, মাছ টাছ এইসব জিনিস কিন্তু লাস্টে তোমাদেরকে দেখালাম। আর অ্যাকচুয়ালি দেখো এখন কটা বাজে, এখন কিন্তু 10টা বাজে। আর 10টা বাজে এখন কিন্তু ট্রেন কিন্তু অ্যাকচুয়ালি নেই, বর্ধমান হাওড়া লোকাল কিন্তু নেই, যার জন্য কিন্তু আমরা বাড়িও যেতে পারবো না। আর এইখান থেকে অনেকটা দূর কিন্তু স্টেশন, প্রায় মানে দুটো রুট আছে, একটা রুট হলো 7 কিলোমিটার, একটা রুট হলো 9 কিলোমিটার, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো। আর এখন টোটো মোটো মানে এই ভিড়ের মধ্যে না বাড়ি যাওয়াটা একটা বিরাট ঝামেলার ব্যাপার। তো তোমাদেরকে আমি লাস্টে বলেছিলাম যে লাস্টে একটা জিনিস আমি তোমাদেরকে শেয়ার করব, তো সেটা হলো 8 তারিখে কিন্তু কুমার শানু আসতে চলেছে। তো তোমরা যে যে আসতে চাও অবশ্যই চলে আসবে, আর আসলে কিন্তু তাড়াতাড়ি করে আসবে, ঠিক আছে। নাহলে কিন্তু এরকম ভিড়ভাট্টার মধ্যে পড়ে গেলে না তোমরা কিচ্ছু দেখতে পারবে না। আসলে সকাল সকাল একটু টাইম নিয়ে আসবে, কষ্ট করে আসবে, কারণ কষ্ট না করলে কেষ্ট মেলে না অ্যাকচুয়ালি। আর তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ যেন বাই বাই।